হাতে মাখানো ট্যাংরা মাছের ভুনা। ট্যাংরা মাছগুলো যদি একদমই তাজা এবং টাটকা হয়, এইভাবে রান্না করলে খেতে বেশি মজা হয়। বাজার থেকে আনা হয়েছে টাটকা টাটকা ট্যাংরা মাছ, আর এই মাছগুলোকে একদমই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেব মজাদার একটি ট্যাংরা মাছের হাতে মাখানো ঝোল। আর এই ঝোলটা খেতে বেশ দুর্দান্ত। আর রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাজার থেকে আনা হয়েছে জ্যান্ত ট্যাংরা মাছ, আর এই ট্যাংরা মাছগুলো এইভাবে হাতে মাখানো ভুনাটা খেতে বেশ মজাদার হয়। আপনারা যখন এরকম টাটকা ট্যাংরা মাছ পাবেন, এইভাবে একবার হলেও রেসিপিটি করে দেখবেন। এখন সবচেয়ে কষ্টের কাজটি হলো মাছগুলোকে কেটে নিতে হবে, আর এই মাছ কাটাই আমার খুব একটা ভালো লাগে না। কি আর করার, কেটে তো নিতেই হবে। এখন এই মাছগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ট্যাংরা মাছগুলোকে একদম ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা মাছ রান্না করব, আর বাকিটা আমি রেখে দেব। কোনো ঝামেলা ছাড়াই এই ট্যাংরা মাছের ভুনা খেতে বেশ মজাদার। তো প্রথমে এই ট্যাংরা মাছের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল চামচের থেকে একটু বেশি নিয়েছি। হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। এরপর নিয়ে নেব লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো এখানে ভর্তি করে 1 টেবিল চামচ নিয়েছি। এখানে আমি আরও কিছুটা কাঁচা মরিচ ব্যবহার করব। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে ভর্তি করে 3 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা নিয়েছি। তো অবশ্যই এখানে পেঁয়াজ বাটা নেওয়ারই চেষ্টা করবেন। আর পেঁয়াজ বাটার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি। এর সাথে নিয়েছি আদা, রসুন এবং জিরার পেস্ট ভর্তি করে 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ নিয়েছি আস্ত 6-7টি। এরপর দিয়ে নিচ্ছি তেল নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ। আর এই রান্নাতে একটু তেল বেশি দিতে হবে, কারণ পেঁয়াজটা যেহেতু বাটা আছে সেজন্য তেল একটু বেশি লাগবে, কারণ না হলে মাছটা একদমই ঘন হয়ে যাবে আর তেলটা কিন্তু উপরে ভাসবে না। ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি পানি দিয়ে নিয়েছি। এই পানি দিয়েই পুরো মাছটাকে রান্না করব এবং ভুনাটাও একদম রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেছে টাটকা টাটকা ট্যাংরা মাছের ভুনা। এইভাবে যদি ট্যাংরা মাছ রান্না করেন, যেদিন রান্না করবেন সেই দিন ভাতের চাল একটু বেশি নেবেন, কারণ খেতে হয় দুর্দান্ত। যে কোনো টাটকা মাছই এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর এই রকমভাবে যে কোনো মাছ রান্না করবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেবে, আর আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপি শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি হলেও কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।